বিমানটি উড়েছিল ১৯৫৫ সালে আর ল্যান্ড করে ১৯৯২ সালে। প্রায় ৩৭ বছর ধরে আকাশে উড়েছিল বিমানটি। কী করে সম্ভব এমন ঘটনা? অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। পৃথিবীর ঘোর অ্যাডভেঞ্চারতম মানুষটাও এই ঘটনা শুনলে অবাক হবে। তো চলুন জেনে আসা যাক সম্পূর্ণ ঘটনা। ২ জুলাই ১৯৫৫ আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ৫৭ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিল। রৌদ্রোজ্জ্বল এবং সুন্দর আবহাওয়া ছিল সেদিন। ৩ ঘন্টা পরে গন্তব্যস্থানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু কাঙ্ক্ষিত সময় পার হওয়ার পরেও হদিস পাওয়া যায় না বিমানটির। মায়ামি কন্ট্রোল টাওয়ার রাডার থেকে যেন একেবারে উধাও হয়ে গেল বিমানটি। শুরু হয় চিরনীয় অভিযান। স্থলভাগ কিংবা সমুদ্র, কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিমান। একেবারে যেন হাওয়ায় মিলে গেল ফ্লাইট 914। বেশ কিছুদিন উত্তর অভিযান চালানোর পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিমানটি বিধ্বস্ত হয়েছে ও এর সব যাত্রী মারা গিয়েছে, যদিও এর কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এবং প্রকৃতপক্ষে কী হয়েছিল ফ্লাইট 914-এর সাথে তা কেউ বলতে পারেনি। ৩৭ বছর পরের কথা, ৯ সেপ্টেম্বর ১৯৯২ ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট সেখানে বিমানটি অবতরণ করানোর অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নম্বর 914 এবং সেই বিমানে ৪ জন ক্রুসহ ৫৭ জন যাত্রী রয়েছে। এবং ২২ জুলাই ১৯৫৫ তারিখে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে বিমানটির অবস্থান জানতে চাইলে কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা ১৯৯২ সাল। এটি মায়ামি থেকে ১৮০০ কিলোমিটার দূরে। এটি জানার পরে সহকারী পাইলট খুবই বিস্মিত হয়। কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দিলেও রানওয়ে স্পর্শ করার পরে তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা এখানে অবতরণ করবেন না। এ সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট্ট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। তারপরেই তারা উড়ে আবার রাডারের সীমানার বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গেছে তা আর কখনো জানা যায়নি। ওই ঘটনার পরে আমেরিকান তদন্তকারী সংগঠন এফবিআই এই ঘটনার সাথে সম্পর্ক সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়। এই সম্পর্কে আর কিছু জানা যায়নি। বিমানটির পাইলটের ফেলে দেওয়া ক্যালেন্ডারটি ছিল ১৯৫৫ সালের। ১৯৫৫ সালে হারিয়ে যাওয়া বিমান কিভাবে ৩৭ বছর পরে কয়েক মিনিটের জন্য ১৯৯২ সালে ফিরে এলো? এই ৩৭ বছর তারা কোথায় ছিল? বিমানের অবস্থানরত ৬১ জন মানুষ প্রত্যেকেই কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে? এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর আজও মেলেনি। এরকম অজানা রহস্যময় তথ্য জানতে আমাদের পাশে থাকুন।